আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। গর্ভাবস্থা আল্লাহর এক বিশেষ নিয়ামত। এই সময়টা শুধু শরীর নয়, আত্মারও যত্নের সময়। চলুন জানি প্রতিদিন ও সাপ্তাহিক কিভাবে সহজ কিছু আমলের মাধ্যমে নিজের ও অনাগত সন্তানের জন্য বরকতময় পরিবেশ তৈরি করা যায়। সাপ্তাহিক আমল: শুক্রবার সূরা কাহফের দিন, শনিবার সূরা মুহাম্মদ, রবিবার সূরা ইউসুফ, সোমবার সূরা লুকমান, মঙ্গলবার সূরা মারিয়াম, বুধবার সূরা ইমরানের প্রথম 100 আয়াত, বৃহস্পতিবার সূরা ইমরানের 101 থেকে 200 আয়াত পর্যন্ত। যেহেতু সূরা ইমরান অনেক বড় একটা সূরা, তাই আমি চেষ্টা করেছি 2 ভাগে বিভক্ত করে তারপরে তেলাওয়াত করার জন্য। যেহেতু গর্ভাবস্থায় আমাদের মানসিক ও শারীরিক অবস্থা সবসময় একই রকম থাকে না, তাই আমরা চেষ্টা করব আমাদের শরীর ও মনের দিকে খেয়াল রেখে আমল করার জন্য, যাতে করে আমাদের এই আমলগুলো বোঝা মনে না হয়। দৈনিক সূরা তেলাওয়াতের চার্ট: সূরা ইয়াসিন, সূরা আর রহমান। চেষ্টা করেছি সকালের দিকে একদম ভোর ভোরে তেলাওয়াত করার জন্য। সূরা ওয়াকিয়া, সূরা মুলক। চেষ্টা করেছি এই দুটি সূরা সন্ধ্যা ও রাতে তেলাওয়াতের জন্য। এবং সূরা আদ-দুখান, সূরা সাজদাহ, সূরা মুজাম্মিল, এই 3টি সূরা চেষ্টা করেছি নিজের সুবিধা মতো তেলাওয়াত করার জন্য। যখন যেটা মন চেয়েছে ভক্তি করে, মায়া করে, ভালোবেসে তেলাওয়াত করার চেষ্টা করেছি। গর্ভাবস্থায় এক এক মাসে এক এক সূরা তেলাওয়াতের সত্যতা কিন্তু পাওয়া যায়নি, তাই বিদআত থেকে মুক্ত থাকতে সচেতন থাকতে হবে। যেহেতু সূরাগুলো রহমত ও বরকতময়, তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ও সন্তানের হেফাজতের জন্য আমার সুবিধা মতোই আমি চার্টগুলো করেছি।